বাংলাদেশের ৫৭% মানুষই দেশে এখন নির্বাচন ও সংস্কার দুটোই জরুরি বলে মনে করছে। এছাড়া ৩৮.৫% মানুষ অন্তর্বর্তী সরকারের প্রতি সন্তুষ্ট নয় বলেও বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের জরিপে পাওয়া গেছে। গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ জনমানুষের ভাবনা ও প্রত্যাশা নিয়ে এই প্রতিষ্ঠানের গোল টেবিল আলোচনায় বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ মন্তব্য করেন, রাজনৈতিক মতভেদ থাকলেও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য জরুরি। এ সময় তিনি ঐকমত্য কমিশনের একমত হওয়ার বিষয়ে বাস্তবায়নের পাশাপাশি নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার তাগিদ দেন। এ সময় বিএনপির এই নেতা আরও বলেন, কমিশনের সব প্রস্তাবে একমত হতে হবে। এমন অনিশ্চয়তায় পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখার পরামর্শ তার। একই গোলটেবিল বৈঠকে ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, গণতন্ত্রে উত্তরণের জন্য প্রাতিষ্ঠানিক কাঠামোর রূপান্তর প্রয়োজন। ৫৩ বছরের নির্বাচনী সংস্কৃতি থেকে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া যায়নি বলেও মন্তব্য করেন তিনি। জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম ছিল সেটা। তা এখন সেই অভিপ্রায়টা বাস্তবায়নের জন্য গণতান্ত্রিকভাবে সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যেই আমরা এই সংস্কারগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি। এবং সেই সংস্কারগুলো ইনক্লুড করেছে প্রধানত কিছু মৌলিক সংস্কার সংবিধানের এবং অন্যান্য সমস্ত অর্গানের মধ্যে রিলেটেড কনস্টিটিউশনাল প্রভিশন সহ এবং রিলেটেড আইন কানুনগুলোর সংস্কার। আমাদের রাজনীতিবিদরা কম বেশি এই জায়গায় আটকে যাচ্ছেন যেন একটা নির্বাচনই হচ্ছে উত্তরণে, গণতন্ত্রে উত্তরণের পথ। তো তাই যদি হবে তাহলে আমাদের দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেল না কেন? তিনবার তো আমরা গণতন্ত্রে উত্তরণের মধ্য দিয়ে গেলাম, নির্বাচন তো হলো। ইনস্টিটিউশন বিল্ড না করলে যেটা হবে সেটা 1991 থেকে 2006 পর্যন্ত হয়েছে।